আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার লোকাল এলাকায়, আপনার স্থানীয় যে এলাকাগুলা, এইখানে যখন বহিরাগতদের সমাগম বেশি হবে, বহিরাগত বলতে ভাগ আছে। যদি আপনি মনে করেন যে কর্মজীবিকার মাধ্যমে যে বহিরাগত আসছে, সেটার ভাগ আলাদা। কিন্তু আপনি যদি শিক্ষার মাধ্যম, যেমন ধরেন ইউনিভার্সিটি অথবা মেডিকেল কলেজের মাধ্যমে যদি বহিরাগত স্টুডেন্ট বা বহিরাগত অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, তাহলে আপনার কি কি পরিবর্তন হবে, যেটা আমি সম্মুখীন করতেছি। পরিবর্তনগুলো সবচেয়ে দেখার বিষয় হচ্ছে কি, যে বিষয়টা আমাদের গোপালগঞ্জে ঘটছে, আপনার স্টুডেন্ট প্রচুর পরিমাণে বাড়ছে। স্বাভাবিক, একটা ভার্সিটি হয়েছে, একটা মেডিকেল কলেজ হয়েছে, এখানে স্টুডেন্ট হবে, সবাই বহিরাগত হবে। তো এইখানে পরিবর্তনটা হচ্ছে সবচেয়ে চোখে পড়ার মতন পরিবর্তন একটা, সন্ধ্যার পরে 5টা ছেলের সাথে একটা মেয়ে হেঁটে বেড়ানো, যেটা আগে কখনো ছিল না। এটা ছিল না, পারিবারিক শিক্ষা ছিল না এটা। এই জিনিসটা এখন কমন। এরপরে একটা আড্ডাখানায় গেলে, একটা চায়ের দোকানে বা মেডিকেল কলেজের পাশে বা ভার্সিটির পাশে একটা আড্ডাখানায় গেলে 7-8টা ছেলে থাকলো, এখানে একটা মেয়ে থাকে, সে রাত 9টা বাজুক আর 10টা বাজুক থাকে। এটা একটা পরিবর্তন। সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে কি, মেয়েদের বুকে ওড়না থাকে না। এখন আপনি বলতেন ভাই আপনি এটা দেখতেছেন, আরে ভাই রাস্তাতে তো এগুলো অ্যাভেলেবেল হচ্ছে, দেখার তো না, না কিছু নাই। আপনি শহরের ভিতর ঢুকবেন, আপনি মার্কেটে যাবেন, আপনি চায়ের দোকানে যাবেন, আপনি আড্ডাখানে যাবেন, যেখানে যাবেন ওইখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েদের দেখবেন বুকে ওড়না নেই। এটা ওনাদের ফ্যাশন। জিন্স প্যান্ট পরা, টপস পরে বাইরে দিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কোনো নিষেধ নাই। এখন এই ক্ষেত্রে কি হয়, আপনার যারা লোকাল বা স্থানীয় আছে, এরা যারা উঠতি বয়সী পোলাপান আছে বা উঠতি বয়সী যারা আছে, এদের ক্ষেত্রে একটা পরিবর্তন আসে যে ওনটা এটা ঘুরে গেছে, এটা হচ্ছে ফ্যাশন। তো তখন ওই ছোটবেলাতেই 6-7 এর বয়স থেকে এই মেয়েরা ওড়না পরা বাদ দিয়ে দেয়। হ্যাঁ, তখন থেকে একটা ট্রেন্ড ফলো করে যে ভার্সিটির মেয়েরা এগুলা করে, আমরা তো একদিন ভার্সিটিতে যাবো। এরপর আরেকটা জিনিস, কমন একটা জিনিস বলি, এটা কমন বললে এখন কমন, আগে কমন ছিল না। এই ক্ষেত্রে দেখা যায় এখন মেয়েরা স্মোকিং করে। এই যে দেখলাম শাহবাগীরা আন্দোলন করতেছে। আসলে আন্দোলনটা করতেছে উচিত কি, যারা যে মেয়েরা সিগারেট নিয়ে কথা বলে, একে একে তো আপনি আমি হয়তো জানি না যে বাংলাদেশ সংবিধানে বা বাংলাদেশের আইনে বহুত পুরনো থেকে, বহুত আগে থেকেই ধূমপান পাবলিক প্লেস বা খোলা জায়গায় পান গ্রহণ করা নিষেধ। হ্যাঁ, আমরা অনেকেই জানি না, 200 টাকা বা 400 টাকা জরিমানা ছিল। এটা সরাসরি ভাবে পুলিশ কখনো এরকম ভাবে পদক্ষেপ নেয়নি, যে কারণে আমি আপনি জানি না, কিন্তু প্রকৃতপক্ষে ধূমপান ওপেন প্লেসে করা নিষেধ, জরিমানা সকলে। জরিমানা তো পরে, যদি সেদিনকে ঢাকায় যে ঘটনাটা ঘটছে, এরকম যদি প্রতিটা জায়গাতে প্রতিবাদ তোলে এই ঘটনার উপরে, যে ধূমপান যদি কমে কোনো মেয়ে মানুষ করে, তার ওই জায়গায় মানে অপমান করা উচিত। হ্যাঁ, আর এইটার সাহস ওই একটাই কারণ, আপনার স্থানীয় এলাকায় যে ভার্সিটি বা মেডিকেল কলেজ স্টুডেন্টরা আসতেছে, ওদের এখানে গার্ডিয়ান বলতে কেউই নাই। ওদের যদি এখানে গার্ডিয়ান থাকতো, তাহলে ওরা সন্ধ্যার পরে 10টা ছেলের সাথে দুটো মেয়ে হেঁটে বেড়াইতে পারতো না। ওদের যদি এখানে গার্ডিয়ান থাকতো, তাহলে ওরা অন্য ছাড়া হেঁটে বেড়াইতে পারতো না। ওদের যদি এখানে গার্ডিয়ান থাকতো, তাহলে এরা এখানে ধূমপান করতে পারতো না। বিষয়টা হচ্ছে কি, ওর তো এখানে স্থানীয় এলাকা না, ওর বাপ নাই, ওর চাচা নাই, ওর মামা নাই, ওর খালা নাই, ওর ফুফু নাই, ওর বড় ভাই নাই, ওর বোন নাই। ওর এখানে ভয়ের কিছু নাই। ও এখানে দিব্যি ভাবে ওর স্বাধীনভাবে চলে ফেলছে, যেটা ও স্বাধীন মনে করে। এটা তো স্বাধীন না, এটা উচ্ছৃঙ্খলা। কিন্তু ও মনে করে এটা ওর স্বাধীনতা। কিন্তু এইখানে এই ওর যে উচ্ছৃঙ্খলাটা, এটা এসে প্রেশারটা পড়তেছে কাদের উপরে, এখানের স্থানীয় লোকজনদের উপরে, স্থানীয় এখন বলতে পারেন যে ভাই আপনার মেয়ে আপনি ঠিক করেন, ভাই কতদিন ঠিক হয়, এটা আমার আপনারও ব্যর্থতা, কারণ আমি আপনিও পারতেছি না। ওই যে ট্রেন্ডে গাছ ভাসাচ্ছে আমার আপনার ঘরের মা বোন, এই জিনিসটা আমি আপনি সহ্য করতে পারতেছি না, বা আমি আপনি কন্ট্রোল করতে পারতেছি না, আটকায় রাখতে পারতেছি না। এটা আমার আপনারও দোষ। হ্যাঁ, কিন্তু আমার আপনার দোষটা আছে, কিন্তু আমার আপনার দোষের পিছনে ওই যে যে বহিরাগতরা লেখাপড়া করতে আসতেছে, বা একটা কারণ আছে, সত্য কথা বলতেছে, হ্যাঁ, যারা লেখাপড়া করতে আসতেছে ওরা সবচেয়ে এই উস্কানিমূলক ব্যাপারটা ওরা তৈরি করতেছে। এই জিনিসটা থেকে বেরোয় আসতে হবে আমাদের। আমার আপনার সচেতন হলে ইনশাল্লাহ সবকিছুই সমাধান হবে। এইটুকুই। আর শাহবাগীদের কথা কি বলবো, এখন তো প্রত্যেকটা জেলায় জেলায় ভার্সিটি হয়ে প্রত্যেকটা জেলায় জেলায় শাহবাগী তৈরি হয়ে যাচ্ছে। শাহবাগীদের মানে আমি বুঝি না, যে ছেলে দেখলে আমার সন্দেহ লাগে ছেলে নামে, আবার মেয়ে দেখলেও সন্দেহ লাগে মেয়ে না ছেলে। হ্যাঁ, কি আওলা জাওলা স্টাইল, পায়ের নিচে দিয়ে প্যান্ট ঢুকে গেছে, বুকে ওন্না নাই, কোনো কিছু শেপ নাই, মানে ছেলেরও শেপ নাই, মেয়েরও কোনো শেপ নাই, মানে আসলেও কি বোঝাই কষ্টকর। যাক, কথায় কষ্ট পাইলেও কিছু করার নাই, যেটা সত্য সেটাই বললাম। হ্যাঁ, আল্লাহ হাফেজ।